দেখা যাচ্ছে না? আচ্ছা, আজকে আমরা সেকেন্ড ম্যাথটা করবো আর কি। সেকেন্ড ম্যাথ, থার্ড ম্যাথ, ফোর্থ, ফিফথ ম্যাথটা করবো, আর আমি ছবি তুলে ম্যাথ গুলো আমি পাঠিয়ে দিব। তারপর আরেকটা স্লাইড শুরু করতে হবে, প্রবলেম সলভিং। আচ্ছা, তোমাদের কেউ কি মনে আছে আমাদের যে হেডলস, ফ্রিকশনাল হেডলস এর ফর্মুলাটা আমাদের কি আসলে? ভেলোসিটি হেডলস এর ফর্মুলাটা কি? যাদের মনে নাই, যারা হয়তো ইরিগেশনে পড়ে আসছো, এইচ বি ইকুয়াল হচ্ছে বি স্কোয়ার বাই 2g। ভি হচ্ছে ভেলোসিটি, আর জি হচ্ছে হচ্ছে তোমাদের গ্রেভিটি। এটা হচ্ছে তোমাদের ফ্রিকশন ভেলোসিটির জন্য হেডলস কত হয়। আর এটা লিখে রাখো, খাতায় যদি থাকে তাহলে লিখে রাখো। আর হচ্ছে ফ্রিকশনের জন্য হেডলস হচ্ছে 4f v স্কোয়ার বাই 2 ইন্টু জি ইন্টু হচ্ছে ডি। এখানে এফটা আসলে কি? এফটা হচ্ছে ফ্রিকশনাল ফ্যাক্টর। একটা হচ্ছে ফ্রিকশনাল ফ্যাক্টর। এল হচ্ছে পাইপের লেন্থ, মানে যেই পাইপটা দিয়ে পানি যাচ্ছে ওই পাইপের লেন্থটা আসলে কত। ভি হচ্ছে ওই পাইপের মাঝখান দিয়ে ভেলোসিটিটা আসলে আমাদের কত। আর হচ্ছে জি তো বললাম, জি হচ্ছে গ্রেভিটি। আর ডি হচ্ছে কি? ডি হচ্ছে পাইপের ডায়া। ডিটা হচ্ছে কি? পাইপের ডায়া। ঠিক আছে। সো প্রবলেম 2 আমরা একটু পড়ি কি বলছে এখানে। দেখো, বলছে ডিজাইন এ সুইটেবল সেট অফ পাম্পিং ইউনিট। একটা সুইটেবল সেট অফ পাম্পিং ইউনিট ডিজাইন করতে বলছে। তার মানে আসলে তোমাকে কি ডিজাইন করতে বলছে? মানে হচ্ছে একটা পাম্প তুমি এখানে বসাইতে চাচ্ছ, সেই পাম্পের হর্স পাওয়ার কত হবে সেটা তোমাকে ডিজাইন করতে বলছে। আমার কথা শুনতেছো আলিফ, ইরি? জি স্যার। আচ্ছা, তো বলছে সেটা কি পরিমাণ পানি রিলিভার করতে পারে? 4,50,000 জিপিএইচ। জিপিএইচ বলতে আসলে কি বোঝাচ্ছে? গ্যালন পার আওয়ার। মানে গ্যালন পার আওয়ার মানে এটা কি দেয়া আছে? এটা কিউ দেয়া আছে একটা। ফ্রম এন ইনটেক ওয়াল, একটা ইনটেক ওয়াল থেকে, ওয়েল থেকে, মানে হচ্ছে একটা ইনটেক ওয়াল থেকে তুলবা তুমি। অফ এ রিভার ব্যাংক টু ট্রিটমেন্ট প্ল্যান্ট, মানে একটা ওয়েল থেকে পানিটা নিবা তুমি, নিয়ে তুমি একটা ট্রিটমেন্ট প্ল্যান্টে বসাবা। ঠিক আছে। সেখানে বলছে টোটাল লেন্থ অফ লেন্থ ইফ দ্য রাইজিং মেইন ফ্রম দ্য ইনটেক ওয়াল অফ দ্য ট্রিটমেন্ট প্ল্যান্ট ইজ 800 ফিট। তার মানে আসলে কি বুঝাচ্ছে? মানে বুঝাচ্ছে তুমি যে পাইপটা ইউজ করতেছো, পাইপের লেন্থ কয় ফিট? পাইপটার লেন্থ হচ্ছে 800 ফিট। তাহলে কি হবে? এখানে একটা ফ্রিকশনাল লস আসবে না? হ্যালো, কথা শুনতেছো? স্যার শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, আর বলছে স্ট্যাটিক হেড বলে দিছে। মানে আরেকটা দিয়ে কি বলে দিছে আমাদের? স্ট্যাটিক হেড এইচ দেয়া আছে। আমরা লাস্ট ক্লাসে আমরা জানি আমাদের পি এর ফর্মুলাটা কি ছিল? আমাদের পি ইকুয়াল কি ছিল আমাদের? এইচ কিউ বাই 3960। এখানে কিউটা কিসে বসাইতে হবে? কিউটা বসাইতে হবে কিসে? ভুলে গেছো? জি স্যার, মনে করতেছি। কিউটা বসাইতে হবে গ্যালন পার মিনিটে বসাইতে হবে। আসে কি সেটা? গ্যালন পার আওয়ারে দেয়া আছে। এখন বলছে দেখো, ডিজাইন অলসো এ কাস্ট আয়রন মেইন। আবার বলছে আমি কাস্ট আয়রন মেইনটা ডিজাইন করতে, মানে হচ্ছে এই যে পাইপটা আমি ইউজ করতেছি, এই পাইপের ডায়াটা আসলে কত, এটা আমাকে বলছে ডিজাইন করে নেওয়ার জন্য। এজিউম বলছে ভেলোসিটি বলে দিছে। এই যে দেখো, এইচবি এর ভেলোসিটি বলেছে। ভেলোসিটি কত বলছে? 12 এফপিএস, 12 ফিট পার সেকেন্ড, এফপিএস। ফ্রিকশনাল ফ্যাক্টর এফ এর, এই যে এফ এর ভ্যালু দিয়ে দিছে, ইকুয়াল হচ্ছে এফ। ইফিসিয়েন্সি কত দিয়ে দিছে? 70%। এটা কি দেয়া আছে? ই দেয়া আছে। তো দেখো স্যার দেখো, এফপিএস এর ফুল মিনিংটা স্যার বুঝতেছি ফিট না। পার সেকেন্ড, ফিট পার সেকেন্ড। আচ্ছা স্যার। আচ্ছা, এখন নেটটা করা যাক। আচ্ছা আমাকে বলো তো, আমরা একটা একটা ফর্মুলা জানতাম না? কিউ ইকুয়াল কি বলতো? এ ভি না? এই ফর্মুলাটা মনে আছে? জি স্যার, খুব ভালো করে মনে আছে। মানে হচ্ছে ফ্লো ইকুয়াল হচ্ছে কি? এরিয়া ইনটু কি? একটু ভেলোসিটি। ভেলোসিটি। আচ্ছা, এখানে কিউটা কিসে দেয়া আছে? কিউটা জিপিএইচ। হ্যাঁ, আমাকে কি বলছে? কাস্ট আয়রন মেইন। মানে হচ্ছে কি দেখো, কিউ ইকুয়াল এবি বলতে কি বুঝাচ্ছে? যদি একটা পাইপ থাকে, এই পাইপ দিয়ে যদি কিউ রেটে ফ্লো হয়, তাহলে ফ্লো হয়ে এই পানির যে ভেলোসিটি এবং এই ক্রস সেকশনাল এরিয়ার গুণফল কি হবে? আমার সমান হবে। এখন
ক্রস সেকশনাল এরিয়া যদি আমি বের করতে পারি, তাহলে এই ক্রস সেকশনাল এরিয়ার এর ফর্মুলা কত হবে বলতো? যেহেতু পাইপটা গোলাকার, π/4d² না? জি স্যার, π/4 d²। তো এখান থেকে আমি কাস্ট আয়রন ডিজাইনটা কাস্ট আয়রন মানে ডিটা বের করতে পারবো না? স্যার ডায়া বের না করে স্যার ডিরেক্ট এরিয়া বের করলে হতো না স্যার? এরিয়া বের করতে পারো, কিন্তু তোমাকে বলছো তো আলটিমেটলি ডিজাইন কাস্ট আয়রন মেন বলতে তোমাকে ডায়াটা বের করে দেখাতে হবে। ডায়া কত, ও আচ্ছা, এরিয়া। কাস্ট আয়রন বলতে কি স্যার ডায়াকে মিন করে? না, কাস্ট আয়রন মেন বলতে বুঝছে পাইপটা বুঝাচ্ছে। কাস্ট আয়রন মেন হচ্ছে এই যে 800 ফিট লেন্থের যে ট্রিটমেন্ট প্যান্টটা পানিটা পাইপটা দিছে, ওইটা হচ্ছে কাস্ট আয়রন মেইন। কাস্ট আয়রন হচ্ছে লোহার, কাস্ট আয়রন মেইন গুলো হচ্ছে লাইনের পাইপ, পানির পাইপটাকে ডিজাইন করতে, মানে পানির পাইপ ডিজাইন করবে কিভাবে? পানির পাইপের লেন্থ তো তোমার দিয়ে দিছে, তো পানির পাইপের জাস্ট ডায়াটা তুমি দোকান থেকে কেনার সময় কিভাবে কিনে আমরা 16 ইঞ্চি ও ডায়ার আচ্ছা, পাইপ দেন, 18 ইঞ্চি জি ডায়ার পাইপ দেন, আপনাকে বলি যে এত মানে কি কিছু আর এরিয়া বলি না, পাইপের ডায়া বলি। ডায়া বলি স্যার। আচ্ছা, এখন আসো কি ইকুয়াল এভি। এখন বলতো ভিটা কিসে দেয়া আছে এখানে? ভেলোসিটি কত দেয়া আছে? 12 fps 12 fps দেয়া আছে। তাহলে কিউটা কিসে দেয়া আছে দেখো তো, এটা গ্যালন পার আওয়ার। আচ্ছা, এখানে আমি লিখি কিউ ইকুয়াল, দেখো কত দেয়া আছে। এই গ্যালন পার আওয়ারটাকে আমাদের কিসে কনভার্ট করা লাগবে? কিউবিক ফিট পার সেকেন্ডে কনভার্ট করা লাগবে। কিসে কনভার্ট করা লাগবে? গ্যালন পার মিনিট। গ্যালন পার মিনিট না, এটাকে সিএফএস এ কনভার্ট করা লাগবে। যেহেতু এটা এফপিএস এ আছে, মানে ফিট পার সেকেন্ডে আছে, তাহলে কিউটাকে একই ইউনিট আনতে হবে না? সিএফএস মানে কি? কিউবিক ফিট পার সেকেন্ড। কিউবিক ফিট পার সেকেন্ড। একটা ফর্মুলা আছে 1 সিএফটি। 1 সিএফটি ইকুয়াল হচ্ছে তোমাদের 6.22 গ্যালন। ঠিক আছে, একটা মানে 1 সিএফটি বলতে কি বুঝাচ্ছি? 1 কিউবিক ফিট নিলে সেখানে কত গ্যালন পানি জমা হবে? 6.22 গ্যালন। গ্যালন পানি জমা হবে। এখন আমরা দেখি কত দেয়া আছে। দেয়া আছে 4000, 4,50,000। এটা কিসে দেয়া আছে? গ্যালন পার আওয়ার। আমাকে কনভার্ট করতে হলে সিএফএস মানে কি, কিসে কনভার্ট করতে হবে? সিএফএস সেকেন্ডে আনতে হবে। তাহলে আওয়ারকে সেকেন্ডে নিতে হলে কত দিয়ে ভাগ দেওয়া লাগবে? 36। 3600 দিয়ে 60 × 60 পাওয়া গেল। জি স্যার। এখন সিএফএস আনতে হবে, তাহলে এটা কিসে আসলো? গ্যালন পার আওয়ার থেকে কিসে তো গ্যালন পার সেকেন্ডে আসলো। এখন সেকেন্ড। দেখো, তাহলে 1 সিএফটি যদি 6.22 গ্যালন হয়, তাহলে 1 গ্যালন কত হবে? 1 গ্যালন ইকুয়াল কত সিএফটি? 6.1 ভাগ হচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে ভাগ দিব কত দিয়ে? 6.22 দিয়ে। হ্যাঁ, তাহলে এটা কিসে আসবে? এটা সিএফএস এ আসবে। ঠিক আছে, জি স্যার। তাহলে এটা আসে তোমার ক্যালকুলেটর করলে এটা আসে 20 সিএফএস। কত? 20 সিএফএস। এখন দেখো, এখানে এটাও এফপিএস ফিট পার সেকেন্ডে আছে, এটাও কিউবিক ফিট পার সেকেন্ডে আছে, তাহলে আমি ফর্মুলাটা ইউজ করতে পারবো। তাহলে এটা কি লেখালাম? 20 সিএফএস ইকুয়াল এরিয়া ইনটু হচ্ছে ভি। ভিটা হচ্ছে কত? 12। তাহলে এরিয়া কত আসে? 20/12। তাহলে আসে ইকুয়াল হচ্ছে 1.667। ঠিক আছে, এটা এককটা কি হবে বলতো? স্যার এরিয়ার এককটা ইঞ্চি স্কয়ার। ইঞ্চি স্কয়ার না স্কয়ার ফিট? এটা ফিটে আছে না? স্কয়ার ফিট। জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা জানি কি π/4 ইনটু কত এটা? ডি ডি স্কয়ার স্কয়ার। ইকুয়াল হচ্ছে 1.667 স্কয়ার ফিট। স্যার এখান থেকে এরপরে স্যার ডি এর মান ক্যালকুলেট আমরা করতে পারবো স্যার, আপনাদের দেখা দিতে হবে। আচ্ছা, ডি এর মান এখানে ক্যালকুলেট না করলে আমি একবার দেখাই যে ডি আসে 1.5 ফিট, সেটাকে আমরা লিখতে পারি হচ্ছে 18 ইঞ্চি। কত? 18 ইঞ্চি। আচ্ছা, এতটুকু পর্যন্ত হইলো। এখন দেখো, মুছিয়ে দিই একদম, এই ফর্মুলা দুটো লেখা আছে। জি স্যার। এখন আসো, এটা হচ্ছে আমরা কাস্টমার মেন্টে ডিজাইন করে ফেলছি। সেকেন্ড ডিজাইন করতে বলছে ডিজাইনের সুইটেবল সেট অফ পাম্প, মানে হচ্ছে তোমাকে আমি বলে দিচ্ছি যে তুমি কি হর্স পাওয়ারের পাম্পটা হচ্ছে ওইখানে লাগাবে। এটার জন্য আমাদেরকে হেড জানা লাগে। আমরা জানি টোটাল হেড ইকুয়াল হচ্ছে কি আমাদের স্ট্যাটিক হেড, যেটা প্লাস হচ্ছে ফ্রিকশনাল লসেস, ভেলোসিটি হেড লস, ফ্রিকশনাল হেড লস। এখন আসো, প্রথম হচ্ছে আমরা ভেলোসিটি হেড লসটা বাইর করি। আমরা জানি এইচ বি ইকুয়াল হচ্ছে কি আমাদের ভি স্কয়ার বাই কত? 2g। 2g। ভি কত দেয়া আছে? 12। 12। তাহলে 12 স্কয়ার
বাই 2 ইনটু জি এর ভ্যালু কত বলো? 9.8 এটা কিসে আছে? 9.8 মিটার পার সেকেন্ডে না? এমএসএ স্যার। হ্যাঁ, তাহলে এটা 12 বসেছো কিসে? 12টা আমার কিসে? তো ফিটটা। স্যার ফিটে লাগছে। তাহলে জি হবে কত? 32.2। হ্যাঁ 32.2। তো এখান থেকে এটা আসে কত তোমাদের? 2.24 ফিট। ঠিক আছে, এটা আসলো। এখন আমরা আরেকটা জানি কি, ফ্রিকশনাল লস ইকুয়াল হচ্ছে 4 FL v স্কয়ার বাই ভি হচ্ছে স্কয়ার বাই 2g ইনটু d। এখন আসো কত আসে? 4 0.0075। L কত? 800 ফিট। 18 ফিট। 18 ফিট না, 800 ফিট। ও এই যে 800 ফিট স্যার, 800 জি b হচ্ছে কত? 12 স্কয়ার। 2 ইনটু স্কয়ার। g, g মাথায় রাখতে হবে, g হ্যাঁ 32.2 বসবে। 32.2 আর হচ্ছে একটু আগে ডায়া কত বের করছি? 1.5 18 ফিট। স্যার। 18 ও ইঞ্চিতে বসাতে পারবো না কিন্তু, কারণ এখানে সব 12 বসাতে ফিটে। এটা ফিটে আছে এই জন্য স্যার 1.5। আচ্ছা হ্যাঁ, তাহলে এটা আসলো তোমাদের 36 ফিট। টোটাল কত আসলো? 36 ফিট। তাহলে টোটাল হেডটা কত আসে? এইচ ইকুয়াল হচ্ছে এইচএস এইচবি এইচএফ। টোটাল কত আসে আমাদের? 60 প্লাস হচ্ছে 36 প্লাস হচ্ছে 2.24। তো এটা টোটাল আসে তোমাদের 98.24 ফিট। ঠিক আছে, টোটাল এইচ জি আসে। স্যার। এখন আমি মুছে দিলাম। এখন আমরা দেখি, আমরা জানতাম কি আমাদের পি এর ফর্মুলা তো আমাদের কি? এইচ কিউ বাই 3960। এখানে কিউটা কিসে বসাতে হবে? গ্যালন পার মিনিটে আছে, কিসে দেয়া? গ্যালন পার আওয়ার আছে। তাহলে এটাকে আমরা দেখি কিউ ইকুয়াল কত? 4,50,000। হ্যাঁ, এটাকে গ্যালন পার আওয়ারে নিতে হলে কত দিয়ে ভাগ করা লাগবে? মিনিটে নিব না স্যার। মিনিটে নিতে হলে 60 দিয়ে ভাগ করা লাগবে। 70 দিয়ে কেন? না স্যার 60 দিয়ে 60 7500 জিপিএম। তাহলে পি ইকুয়াল দেখো কত আসে? এইচ কত বাই করলাম একটু আগে আমি, সবগুলো যোগ করে 98.24। 7500 জিপিএম বাই কত আসবে এখানে? 3960। তাহলে পি কত আসে? পি এর ফর্মুলা আসে 188 ওয়াটার হর্স পাওয়ার। ঠিক আছে, এখন এখানে ইফিসিয়েন্সি কত পার্সেন্ট আছে? 70%। 70%। তাহলে কত আসবে? 0.7 দিয়ে ভাগ করবে 188 কে। তার মানে আসে 265 বিএইচপি, মানে ব্রেক হর্স পাওয়ার। তার মানে হচ্ছে তুমি কত হর্স পাওয়ারের মোটর ইউজ করতে হবে ওখানে যদি আমি পানি তুলতে চাই? 265 হর্স পাওয়ারের। বুঝা গেছে? স্যার বিএইচপি দ্বারা কি বোঝাচ্ছেন স্যার? ব্রেক হর্স পাওয়ার। আর স্যার পিএইচপি দ্বারা একটা টার্ম আছে। ডাব্লিউএইচপি হচ্ছে পিএইচপি বলতে কি বুঝাচ্ছ? ও ডাব্লিউএইচপি আচ্ছা যে ওয়াটার হর্স পাওয়ার। আচ্ছা ওয়াটার। ঠিক আছে। প্রবলেম 3 শোনো, এখন হচ্ছে আমরা প্রবলেম 3টা করব। কি বলছে দেখি আমরা একটু। Water is supplied from a impounding reservoir 30 miles away from the service reservoir near the town। মানে হচ্ছে দেখাচ্ছে একটা রিজার্ভায়ার এখানে আছে, এখানে টাউন আছে, দুইটার মাঝখানে ডিসটেন্স কত মিটার? কত মাইল? হ্যালো, 30 মাইল স্যার। 30 মাইল। এটা কিন্তু ফিটে দেয়া না, মাইলে দেয়া আছে, মাথা রাখবা। এ কাস্ট আয়রন মেইন ইজ টু বি ডিজাইন। এটা কাস্ট আয়রন মেইন ডিজাইন করতে হবে। মানে কাস্ট আয়রন কি বের করতে হবে? আমার ডায়াটা বের করতে হবে, ডিটা বের করতে হবে। টু সাপ্লাই 425 mgd। mgd মানে কি বুঝো? কোনটা স্যার? এই যে mgd বলতে কি বোঝায়? এমজিডি না স্যার। মিলিয়ন গ্যালন পার ডে। মিলিয়ন গ্যালন পার ডে। মিলিয়ন গ্যালন পার ডে মানে হচ্ছে তুমি এই রিজার্ভার থেকে টাউনে পার ডে তে তুমি 425 মিলিয়ন গ্যালন। মিলিয়ন গ্যালন কিন্তু 10 লাখে 1 মিলিয়ন হয়। 10 লাখে 1 মিলিয়ন হয়। 1 মিলিয়ন গ্যালন পার ডে তে তুমি পানি পাস করতে হবে। বলছে এই পাইপলাইনের পানিটা পাস করবা। ফ্রিকশনের জন্য লস, একটু আগে ফ্রিকশনের জন্য ফর্মুলা বের করছো না? এইচএফ ইকুয়াল সামথিং জি সামথিং। স্যার জি এই স্যার। ফ্রিকশনের ডাইরেক্ট লসটা বলে দেয়া আছে কত ফিট? 300 ফিট। 300 ফিট স্যার।
অল দা আদার লস, মানে ভেলোসিটি যে জন্য যে লসটা হইতেছে সেটাকে বলছে নেগলেক্ট করে দিতে, মানে ভেলোসিটির জন্য কোনো লস থাকলে এইচভি থাকলে সেটাকে বলছে আমার নেগলেক্ট করতে, মানে দরকার নাই। হোয়াট সাইজ অফ কাস্ট আয়রন উড ইউ ইউজ, মানে হচ্ছে যে পাইপটা তুমি এখান থেকে ইউজ করবা 300 মাইল পানিতে নিতে, ওটা ডায়া কত হবে, এটা আমাকে বের করতে বলছে। স্যার বলো। স্যার এই যে যে আমরা ডায়া বের করতেছি স্যার, একটা পাইপের তো স্যার মানে আউটার ডায়া থাকে আবার ক্লিয়ার ডায়া থাকে স্যার, আমরা কোন ডায়াটা বের করতেছি, একদম ক্লিয়ার ডায়া নাকি মানে আউটার ডায়া? ক্লিয়ার ডায়া বের করতেছে আর কি। ও আচ্ছা স্যার, এখানে আউটার ডায়ার ওই যে যে মানে পাইপের যে থিকনেস স্যার, ওইটা আমরা মানে ক্যালকুলেশনে আনবো না? না না না, এটা তো এই ক্যালকুলেশনে আসবে না, ওইটা আসবে ওই পাইপের ডায়ার, ওই আউটার ডায়ার ইনার ডায়ার মধ্যে থিকনেসটা ক্যালকুলেশন আসবে হচ্ছে পাইপটা কি পরিমাণ ফোর্স এক্সার্ট করতেছে পাইপের উপর, বুঝছো? আচ্ছা পানি যখন সাপ্লাই দিচ্ছে ওইটা ওই ক্যালকুলেশন দিয়ে হচ্ছে ওই থিকনেস বের করা লাগবে, যে ওই থিকনেসটা কোথায় আসবে। এটা হচ্ছে শুধুমাত্র ফ্লো এর উপর ডিপেন্ড করতেছে। ফ্লো কি আউটসাইড ডায়ার উপর ডিপেন্ড করবে না ইনসাইড ডায়ার উপর ডিপেন্ড করবে? ইনসাইড স্যার। তাহলে ইনসাইড তাহলে ইনসাইড ডায়াটা বের করতেছি আমরা। এবার বুঝছি। আচ্ছা, এখন আসো আমরা এখানে এই ম্যাথটা কিভাবে করা যায়। এখানে দেখো কি কি দেয়া আছে, আমাদের কিউ দেয়া আছে এখানে, আর এখানে ফ্রিকশনাল লসটা দেয়া আছে এইচ এফ, আর এখানে এফ এর ভ্যালু দেয়া আছে। এখন আমাদের বের করতে হবে আলটিমেটলি কি বের করতে হবে, আমরা জানি কিউ ইকুয়াল আমাদের কি এভি। এভি, কিউ দেয়া আছে। আমি যদি কোনোভাবে ভিটা বের করতে পারি তাহলে আমরা এটা বের করতে পারবো না? জি স্যার। আচ্ছা, তাহলে আমি প্রথমে দেখি, আমরা জানি এইচ এফ ইকুয়াল হচ্ছে কি আমাদের 4fl b স্কয়ার বাই 2gd, হ্যাঁ এখানে ভিও আছে ডিও আছে। তাহলে আসো এখান থেকে দেখি আমরা, তাহলে এটা কত ফিট, 300 ফিট, 300 ফিট স্যার, ইকুয়াল 4 ইনটু 0.0075, এল এর মান 30। 30 মাইল, তো মাইলটা ফিটে নিয়ে গেছি, 1 মাইল ইকুয়াল হচ্ছে কত, 5280 1 মাইল ইকুয়াল 5280 ফিট। বি স্কয়ার নাই, বিটা বসাই দিলাম 2 গুণ 32.2 তো হচ্ছে ডি। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে আমরা পাই বি স্কয়ার বাই ডি, এটা আননোন থাকে, এটা ইকুয়াল হচ্ছে 4.06, ঠিক আছে? জি বি স্যার, স্কয়ার বাই ডি ইকুয়াল হচ্ছে কত আমাদের 06। সো এখান থেকে আমরা অথবা লিখতে পারি, আমরা যেটা লিখতে পারি, আমরা বি স্কয়ার ইকুয়াল কত আমাদের 4.06 ইনটু হচ্ছে ডি। তো এটা একটু মাথায় রাখো, বি স্কয়ার ইকুয়াল 4.06 ইনটু হচ্ছে কত আমাদের ডি। ডি। এখন আমরা কিউ ইকুয়াল কি জানি, এভি। এবি তো জানি, কিন্তু দেয়া আছে কত, এমজিডি, মিলিয়ন গ্যালন পার ডে। সো আমরা আরেকটা ফর্মুলা জানি, 1 মিলিয়ন গ্যালন পার ডে ইকুয়াল হচ্ছে 1.547 সিএফএস, এটা মাথায় রাখা লাগবে। 1 মিলিয়ন গ্যালন পার ডে ইকুয়াল হচ্ছে 1.54 সিএফএস, তাহলে 425 মিলিয়ন গ্যালন পার ডে মানে কত হবে, 425 গুণ 1.547 মানে হচ্ছে 787 সিএফএস, এত। এখন আমরা জানি কিউ ইকুয়াল হচ্ছে আমাদের কি এ ইনটু ভি, তো কিউ কত হবে 87 এ কত পাই বাই 4 ইনটু কত ডি স্কয়ার ডি স্কয়ার, আর ভি ইকুয়াল এটা কত বের করছিলাম আমরা, 4.06 ডি। এত না, জি স্যার, 4.07 ডি। তো এখন দেখো তো এই ইকুয়েশনে আননোন কি আছে, শুধু ডি তো এখান থেকে আমরা ডিটা বের পারবো করে স্যার, নিয়ে আসতে হবে। ডি এর মানটা পারবো। ডি ইকুয়াল হচ্ছে 12 ফিট 11.9 এর, এটা হচ্ছে answer। স্যার আরেকটা কোশ্চেন স্যার, এটা মানে আমি ডি এর মানটা কি সবসময় স্যার আপার রাউন্ড করব নাকি স্যার লোয়ার রাউন্ড? আপারও করতে পারো লোয়ারও করতে পারো আর কি, মানে একদম কাছাকাছি থাকতে হবে। যদি মনে করো যে আপারটা বেশি কাছাকাছি থাকে তাহলে আপার করবা, যদি লোয়ারটা একটু কাছে থাকে লোয়ারটা করবা, সমস্যা না, তবে আপারটা করা ভালো। জি স্যার, কারণ লোয়ারটা করলে তো স্যার ধরেন এক্সট্রা যতটুকুই থাকুক সেটা তো আর অনেক সময় ক্যাপাসিটিটা মনে হয় না ধরতে পারবে, তাহলে আমি আপার করলে ভালো হয় না স্যার? এই তো, হ্যাঁ হ্যাঁ আপারই করবা সবসময়। ওকে স্যার। লোয়ার করা যাবে না যেমন না, লোয়ারও করা যাবে, কারণ হচ্ছে মানে তোমাদের সবসময় তো সেম থাকে না, ডিমান্ড এন্ড সাপ্লাই সবসময় সেম থাকে না।
যেমন হচ্ছে বাসা বাড়িতে পানির ডিমান্ড ডাউনে সবসময় পানির ডিমান্ড কখন বেশি থাকবে? অবশ্যই সকালের দিকে আর দুপুরের জি দিকে, রাতে জি আসলে কমে যাবে। তো ও সবসময় আচ্ছা আচ্ছা মানে একদম যে ওইটা লাগবে এমনটা না আর কি। বুঝতে পারছি আচ্ছা, এই ম্যাথটা হচ্ছে আমি তোমাদের নরমালি অ্যাসাইনমেন্ট দিই, কিন্তু অ্যাসাইনমেন্টটা দিলে তোমরা পারবা কিনা, দেখি অ্যাসাইনমেন্ট রাখবো। স্যার স্যার এইচডব্লিউ দেন চেষ্টা স্যার, আমরা করি স্যার। কইরা এই কইরা ম্যাথটা পাচ্ছি। হচ্ছে তোমাদের এই দুইটা ম্যাথ, এই যে প্রবলেম 2 আর প্রবলেম 3 এর কম্বাইন্ড ম্যাথ। আমি একটু বলে দিই, দেখো এখানে কি বলছে, ডিজাইন এ ট্রান্সমিশন মেইন এন্ড পাম্পিং ইউনিট, একটা ট্রান্সমিশন মেইন এবং একটা পাম্পিং ইউনিট ডিজাইন করতে বলছে, বুঝছো? এখানে কি বলছে দেখো, ওয়াটার সাপ্লাই রেট 40 জিপিসিডি, এর মানে কি বুঝো? এটা মানে হচ্ছে গ্যালন পার ক্যাপিটা পার ডে, গ্যালন পার ক্যাপিটা পার ডে, ঠিক আছে? এস্টিমেটেড পপুলেশন মানে ওই টাউনে পপুলেশন আছে কত? 85 85,000 85,000। আরএল পাম্প হাউসের আরএল কত ফিটে আছে দেখো, 102.5 ফিট। মাথায় রাখতে হবে। ট্রিটমেন্ট প্ল্যান্টটা কোথায় আছে? ট্রিটমেন্ট প্ল্যানটা আরএল থেকে আছে 193 ফিট। ট্রিটমেন্ট প্ল্যান্টটা আরএল থেকে কতটুকু করে আছে? 100 স্যার আরএল দ্বারা কি বোঝাচ্ছে স্যার? রিডিউস লেভেল ও আচ্ছা 93 ফিট করে আছে, ঠিক আছে? এটা আছে দেখো, গ্রাউন্ড পাম্প হাউস এখানে আছে, ট্রিটমেন্ট প্ল্যান্টের আরএল আছে এখানে আছে, আর কিছু দেয়া আছে এখানে, দাঁড়াও একটু দেখে নেই। না, তাহলে বলতো এখানে হেড হেড কত হবে, স্ট্যাটিক হেড কত হবে? দুটো মাইনাস করলে যেটা আসবে সেটা না? জি স্যার, জি স্যার 91.5। আচ্ছা, ভেলোসিটি কত দেয়া আছে? 8 এফপিএস। পাম্পিং টাইম 10 এবং হচ্ছে মোটরটা কয় ঘন্টা চলে দিনে? দৈনিক 10 10 ঘন্টা চলে, এটা মাথায় রাখো, 10 ঘন্টা চলে। পাইপের লেন্থ কত দেয়া আছে? এল দেয়া আছে 3500, এফ দেয়া আছে এত, ই দেয়া আছে এত। আমাকে বলছে হচ্ছে ডি টা বের করতে হবে এবং পিটা বের করতে হবে, ডি আর পি বের করতে হবে। তাহলে আসো, প্রথমে বের করতে হবে যে, স্যার বলতো এটা এখন আমরা চেষ্টা যদি, করি স্যার। দাঁড়াও আমি যদি বলে দিই, যদি একজন মানুষের জন্য 40 গ্যালন পানি লাগে, তাহলে টোটাল পানি লাগবে কতটুকু বলতো? স্যার 85,000 গুণ 40 40 ইন্টু 85,000। তাহলে এটা এককটা কিসে আসবে? এককটা আসবে হচ্ছে তোমাদের গ্যালন পার ডেতে, গ্যালন পার ডেতে আসবে, ঠিক আছে? এখন আসো, এখানে কিউ দেয়া আছে কোথাও বলো তো? না স্যার কিউ নাই। কিউটা কিন্তু এখানে দেয়া নেই। এখন আমাকে একটা জিনিস বলো, কিউ যেহেতু দেয়া নাই, স্যার এখানে তো ভি দেওয়া আছে, আবার দাঁড়াও, এও তো দেওয়া আছে। দেয়া নাই, এ দেয়া নাই, এ কই দেয়া আছে? এ ও তো দেয়া নাই। ডায়া তো দেওয়া নাই। এখন দেখো, ডায়া তো বের এটা হচ্ছে এই গ্যালন পার ডেটা আসলে কি বলতো? এটা আমার ইয়া না, মানে আমার একদিন এই এত গ্যালন পানি লাগে না? পার ডে। জি স্যার, পার ডে এত দাম। এখন আমি আমি বলতো কিউ ইকুয়াল কি জানি আমি? এবি। না না, কিউ ইকুয়াল এবি না, কিউ মানে ইউনিটটা কি জানো? গ্যালন পার আওয়ার বা গ্যালন পার ডে। তো Gallon per- আলটিমেটলি কি দেয়া আছে এটা? এটা তো কিউই দেয়া আছে। জি স্যার। ও আচ্ছা কিন্তু এখন তো যখন আমি এটাতে গ্যালন পার আওয়ারে কনভার্ট করব, বলতো এটা কত দিয়ে ভাগ করা লাগবে? 24 বাকিটা বলো তো একটু। 60 পাম্পটা চলে কয় ঘন্টা? ও 10 আচ্ছা, ঘন্টা 10 ইনটু 60 স্যার এরকম। তাহলে 10 দিয়ে ভাগ দেওয়া লাগবে, 24 দিয়ে ভাগ দিলে হবে না। 24 ঘন্টাকে পানি পাঠাতেছে নাকি তোমাকে? 10 ঘন্টায় এতটুকু পানি পাঠাবে। ও আচ্ছা, মানে ওইটার ক্ষেত্রে একদিন মানে 24 ঘন্টা না এখন আর। তো পাম্পের জন্য একদিন মানে এখন কয় ঘন্টা? 10 ঘন্টায় পানিটা পাঠাবে, 10 দিয়ে ভাগ করা লাগবে। পাম্পটা যতক্ষণ চলবে ওইটা দিয়ে ভাগ দিয়ে হ্যাঁ, দেবেন ওইটা সহজ দিয়ে করে। ভাগ করবা। আর যদি সেকেন্ডে নিতে চাও তাহলে আবার 60 ইনটু 60 দিয়ে ভাগ দিবা আর কি। তাহলে গ্যালন পার সেকেন্ড আসে। তারপর বাকি ম্যাথ তোমরা পারার কথা আর কি। তারপর কি করবা? ভেলোসিটি হেড বের করবা, এটা তো এফপিএস দেয়া আছে, এইচএফ বের করবা, দেখো লেন্থ তো দেয়া আছে, আবার ভেলোসিটি দেয়া আছে, সব বের করে ম্যাথটা করে ফেলবা আর কি। জি স্যার এবার এটা অ্যাসাইনমেন্ট থাকলো সবার জন্য, অ্যাসাইনমেন্ট কিন্তু এখানে যারা যারা আছে সবার জন্য অ্যাসাইনমেন্ট। আমার তো মেইল অ্যাড্রেস জানো, আমাকে মেইল করার আগে আমি একবার নক দিয়ে নেবা যে স্যার মেইল করছি, মেইলে অবশ্যই সাবজেক্ট লিখবা প্লাস হচ্ছে তোমাদের স্টুডেন্ট আইডি লিখবা। জি স্যার। স্যার এখন বলো, আচ্ছা স্যার আমি ক্লাস শেষে বলবো। এখনই বলো।
স্যার ওই যে কিছু আরসিসির যে স্যার কোনো কি অ্যাসাইনমেন্ট ছিল স্যার? আরসিসির আগে যে অ্যাসাইনমেন্ট ছিল তাই ছিল, আমি নতুন অ্যাসাইনমেন্ট দেই নাই। তোমাদের একটা পরীক্ষা যেটা থাকবে যদি অনলাইনে হয়, আমি তাহলে তোমাদের হচ্ছে পরীক্ষা হচ্ছে একদম পরীক্ষার সাথে তোমাদের সিটির কোশ্চেনটা অ্যাড করে দিব আর কি। আমি এরকমই করি, আমি পরীক্ষার সাথে সিটির কোশ্চেন অ্যাড করে দিই। ও আচ্ছা, বুঝতে পারছি স্যার। মানে ওই ফাইনাল পরীক্ষার সময় একটা কোশ্চেন থাকবে সিটির জন্য ডেডিকেটেড এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনই থাকবে আর কি। স্যার সেই ক্ষেত্রে স্যার একটু সিলেবাসটা বলে দিলে, মানে কোশ্চেন কোন জায়গা থেকে কয়টা আসতে পারে স্যার? আচ্ছা, এগুলো পরে বলে দিব আর কি, সমস্যা নেই। আচ্ছা স্যার, ঠিক আছে। প্রিপারেশন নিচ্ছি তো স্যার, এখন বলে দিলে একটু ভালো হতো, মানে প্রিপারেশন নিতে সুবিধা হতো এই জন্য। আচ্ছা বলবো। এটা কি দেখা যাচ্ছে? না স্যার, কিছু দেখতে পাচ্ছি না। এখন তোমার দেখা যাচ্ছে? না স্যার। না স্যার। তোমার দেখা যাচ্ছে না এখন? জি স্যার। এটা হচ্ছে তোমাদের সেকেন্ড স্লাইড আর কি। একটু আগে যে বললা, কি জানি বলতেছিলা যে আমি পাইপের ডায়ের উপর কি পরিমাণ প্রেসার পড়বে ওইসবের স্যার মেথড। আমি বলছিলাম আচ্ছা, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং 1। তোমরা পার্মানেন্ট ক্যাম্পাস ভিজিটে গেছিলা? কদিন গেছে? একদিন না? জি স্যার। কেমন লাগছে? কি শিখছো? স্যার ওই যে স্যার জাস্ট ফাইটিং হচ্ছে স্যার। পাইল ক্লিনিং থেকে কি শিখছো বলো? স্যার শিখতে পারিনি, কোনো আমাদের সাথে ছিল না তো। তোমাদের সিনিয়র ভাইরা ছিল না? সিনিয়র ভাইদের কাছ থেকে স্যার ও মানে জাস্ট দেখলাম যে পাইল কিভাবে করে স্যার, আর কোথায় পাইল দেওয়ার দরকার হয়, কোথায় নরমাল ফুটিং এর দরকার হয় স্যার। কিউরিং, ফাইলিং স্যার এগুলো একটু দেখছি। তোমাদের ওইটার পরীক্ষা নেই না, আমি একটা এমনি পরীক্ষা নেবো তোমাদের ওই ল্যাবটার একটা পরীক্ষা নেবো। আমি পরীক্ষার ডেট দিয়ে দিব, হয়তো ঈদের আগে পরীক্ষাটা নেবো আর কি, বুঝছো? কিসের স্যার, কিসের পরীক্ষা স্যার? এই যে তোমাদের একটা ল্যাব নিয়েছিলাম না আমি, ডিটেলস অফ কনস্ট্রাকশন, ওটা তো পরীক্ষা নেই নাই। আমি বলছিলাম যে ভার্সিটিতে নিবো, ওটা নেওয়া পসিবল হয় না, আমি তোমাদের পরীক্ষাটা অনলাইনে নিবো। আমি হয়তো তোমাদের আজকে কয় তারিখ? ঈদ হচ্ছে কয় তারিখ? 22 তারিখ, তাই না? স্যার জি ঈদের স্যার। আগে স্যার অলরেডি স্যার 3টা ল্যাব পরীক্ষা আছে স্যার। তাহলে ঈদের পরের উইকে আমি নিবো আর কি। ঈদ যে উইকে শেষ হবে তারপর মানে ঈদের পরের উইকে যে উইকে ফার্স্ট ক্লাস শুরু হবে ওই উইকে নিবো আর কি, ঠিক আছে? পরীক্ষা বেশি হবে না, 30 মার্কের পরীক্ষা হবে। আর আমাদের 5 মার্ক করে কোশ্চেন থাকবে, একদম হচ্ছে তোমাদের বেসিক টাইপের কোশ্চেন আর কি। ভালো মতো যেগুলো পড়াইছে এগুলো একটু দেখে নিবে আর কি। ওকে স্যার। নতুন স্লাইড দেখো। এই স্লাইডে আমরা কি কি জিনিস কভার করব? আমরা হচ্ছে টপিক যেগুলো কভার করব সেগুলো হচ্ছে সারফেস ওয়াটার কালেকশন সিস্টেম, ঠিক আছে? সারফেস ওয়াটার কালেকশন সিস্টেম, সারফেস ওয়াটার ট্রান্সপোর্টেশন সিস্টেম, এন্ড হচ্ছে ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেম। এগুলো নিয়ে আমরা কথা বলবো। আজকের জন্য আমি শুধুমাত্র কালেকশন সিস্টেমটা নিয়ে কথা বলবো, নেক্সট ক্লাসে আমরা ট্রান্সপোর্টেশন এবং ডিস্ট্রিবিউশন সিস্টেমটা নিয়ে কথা বলবো। এখন ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমে দেখো আমাদের কি করি, মনে করো একটা রিভার থাকে, আমার রিভার থেকে আমাদেরকে ওয়াটার সাপ্লাই দেওয়া লাগে। আমরা সবসময় কিন্তু গ্রাউন্ড ওয়াটার নিয়ে কাজ করতে পারবো না, আমরা এখানে সারফেস ওয়াটার নিয়ে কাজ করতে যাচ্ছি। তো আমরা এখান থেকে পানিটা সাপ্লাই দিতে হলে একটু আমরা ম্যাথ করছি, কি দিয়ে আমরা পানি সাপ্লাই দিব? পাম্প দিয়ে না? হ্যালো, জি স্যার। দেখো এখানে একটা পাম্পিং ইউনিট আছে, এই পাম্প দিয়ে আমরা কি করব? আমরা এই একদম এই রিভার থেকে আমরা পানিটা আমরা এখান থেকে কালেক্ট করব। এখন তোমরা কেউ গ্রামে দিয়ে গেছো যে পুকুর থেকে পানি অপসারণ করে কিভাবে করে, দেখছো কখনো গ্রামে? জি স্যার, ওই যে একটা মেশিন লাগায়। একটা মেশিন লাগায়, মেশিন লাগানোর পরে দেখো মাঝে মাঝে তোমরা খেয়াল করছো না জানি না, বা তোমরা গ্রামে তো যাওয়ার কথা পাম্প না, ইউজ করে স্যার একটা। পাম্প ইউজ করে, কিন্তু একটু পর পর কি করে একজন নেমে পুকুরের এই পাইপের জায়গাটা কি করে হ্যাঁ। পরিষ্কার করে দেয় না? জি স্যার। জি স্যার। কেন অনেক পরিষ্কার কিছু করে? স্যার আটকে যায় স্যার, ওই যে হ্যাঁ। মানে স্যার ওটা তো যা আছে। সাকশন পাইপ স্যার, ওই সাকশন পাইপে যাতে এখন দেখো ময়লাটা তাহলে না এই পাম্পটা যখন এখান থেকে পানি তুলবে তাহলে কি হতে পারে বলতো? এখানে পানিতে ময়লা আটকে যেতে পারে না বারবার পাইপটাতে? জি স্যার। কিন্তু পাম্প তো অনেক বেশি পানি তুলতেছে, পার গ্যালন পার মিনিট, এটা তো আর পুকুর না, রিভার থেকে পানি তুলতেছে। তাহলে এখানে কি করতে হবে? আমাকে আলাদা একটা স্ট্রাকচার বানাতে হবে যাতে কোনো ময়লা জমতে না পারে। এই স্ট্রাকচারটাকে আমরা বলি ইনটেক। কি বলি?
ইনটেক। ইনটেক বলি। ইনটেকের কাজ তো বুঝতে পারলাম, আমার মুখ কথায় বুঝতে পারছো যে ইনটেকের কাজটা কি, যেখানে হচ্ছে পানিটা পিওর পানি থাকে, যাতে এখানে কোনো ময়লা আবর্জনা বা ডেবরি না আসতে পারে। এই ইনটেক এবং পাম্প এই দুটাকে একসাথে আমরা বলি কালেকশন সিস্টেম। কি বলি? কালেকশন সিস্টেম। এখন রিভার থেকে আমি পানি নিলাম, পানি নিয়ে যদি আমি ডাইরেক্ট বাসা বাড়িতে ডিস্ট্রিবিউশন করি তোমার কাছে, তুমি পানিটা খাবা? না স্যার। না স্যার, তাহলে এটাকে অবশ্যই কি করতে হবে, আগে একটা ট্রিটমেন্ট প্ল্যান্টে পাঠাইতে হবে। স্যার একটা ওয়াশ। এটা হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। এখানে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে পাঠাতে হবে। এখানে আমরা ওয়াটার ট্রিটমেন্টে কি কি টাইপের ওয়াটার ট্রিটমেন্ট করি আমরা নেক্সট ক্লাসগুলোতে আমরা পড়বো আর কি। আমাদের অনেকগুলো ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, ট্রিটমেন্ট প্রসেস আছে, আমরা সেগুলো পড়বো আর কি, মানে একটার পর একটা কোনটা কোনটা পড়া লাগে। ওয়াটার ট্রিটমেন্ট করার পর হচ্ছে আমাদেরকে এখানে ডিস্ট্রিবিউশন করা লাগে, তারপর হচ্ছে আমরা ডিস্ট্রিবিউশন করি। এখানে ডিস্ট্রিবিউশন সিস্টেমের এটা হচ্ছে লে আউট। দেখো পানিটা কি হবে, পানিটা এখানে আসবে, তারপর এখান দিয়ে যাবে, এখান দিয়ে যাবে, এখান দিয়ে যাবে, তারপর হচ্ছে প্রত্যেকটা পাইপে পানি এসে পড়বে। এখন ডিস্ট্রিবিউশন, এই যে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, এটা এইরকম হইতে পারে, এটা এরকম সার্কুলারও হইতে পারে, যেভাবে সার্কুলার থাকবে, বা জাস্ট হচ্ছে একটা লাইন আকারে থাকতে পারে। তো এই ডিস্ট্রিবিউশন সিস্টেমের মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ, এখানে ডেড এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম আছে, কোনটা ভালো কোনটা খারাপ, এবং এটার জন্য অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি, এগুলো নিয়ে আমরা পড়বো আর কি। মানে আমরা নেক্সট ক্লাসগুলোতে আমরা পড়বো, হয়তো নেক্সট কালকের ক্লাসে আমি এগুলো পড়ায় শেষ করে দিব আর কি। ওকে স্যার। এখন দেখি কালেকশন সিস্টেমে বলছে কি, সারফেস ওয়াটার কালেকশন এন্ড ট্রান্সপোর্টেশন। কালেকশন সিস্টেম বলছে কি, বলছে সারফেস ওয়াটার ইজ কালেক্টেড ফ্রম রিভার্স, লেক, রিজার্ভায়ার, ক্যানেল, পন্ড এন্ড সিজ। The collection system is a set of engineering work, a set of engineering designed to convey the water from source of distribution system via treatment plant. Distribution system থেকে treatment plant এ পাঠাবা, ইনক্লুডিং ইনটেক থাকতে পারবে, এখানে একটা সাকশন পাইপ থাকবে, ডেলিভারি পাইপ থাকবে, এবং একটা পাম্পিং স্টেশন থাকবে। এটা হচ্ছে এই টোটালটাকে আমরা বলি হচ্ছে কালেকশন সিস্টেম। ইনটেক বলতে আসলে আমরা কি বুঝতেছি, বলছে কি ইনটেক ইজ এ ডিভাইস প্লেসড ইন দ্য সারফেস ওয়াটার সোর্স টু পারমিট দ্য উইথড্রয়াল অফ ওয়াটার ফ্রম দ্য সোর্স এন্ড দেন ডিসচার্জ ইট ইনটু দ্য ইনটেক পাইপ। ইনটেক পাইপে ডিসচার্জ করে হুইচ ইট উইল ফ্লো ইন দ্য ওয়াটার সিস্টেম। এখন দেখো একটা ইনটেক দুই টাইপের ইনটেক হয়। এখানে আসলে ছবিগুলো নাই আর কি, আমার ছবি আছে, আমি নেক্সট ক্লাসে দেখাতে পারবো, আমার মাস্টার্স এর পিডিএফ এ আছে। এখানে একটা আছে রিভার ইনটেক, একটা হচ্ছে লেই বা রিজার্ভায়ার ইনটেক, এটাকে বলে লেক বা রিজার্ভায়ার ইনটেক। এখন রিভার ইনটেক কোনগুলা, রিভার ইনটেক হচ্ছে একদম রিভারের কাছে, তুমি হচ্ছে এখানে একটা, এই যে এটা হচ্ছে ইনটেক, এখানে দেখো এখানে কি আছে, এখান থেকে পানি, এখানে পাম্প আছে, পাম্পটা দিয়ে কি হবে, পানিটা রাইজিং মেইন দিয়ে হচ্ছে ওয়াটার ওয়ার্কের জন্য চলে যাবে। এখান থেকে হচ্ছে তোমার কয়টা দেয়া আছে, এখানে দুইটা উন্মুক্ত স্থান আছে যেখানে পানিটা হচ্ছে প্রবেশ করবে। এখানে দেখো দুইটা জিনিস দেয়, একটা হচ্ছে LWL, একটা হচ্ছে HWL। এটা বলতে পারবা HWL মানে আর LWL বলতে কি বোঝায়? এটা হচ্ছে হাই ফ্লাড লেভেল। দেখি, হ্যালো, হাই ফ্লাড লেভেল স্যার। হাই ফ্লাড লেভেল, এটা হচ্ছে LWL মানে হচ্ছে লো ওয়াটার লেভেল, ঠিক আছে। এবং এখানে স্ক্রিন লাগানো হচ্ছে। এটা কাজটা আসলে কি, কাজ হচ্ছে তোমাদের এটা বটম লোকেশনে এমন ভাবে থাকে এবং স্টেবল হিসেবে থাকতে পারবে যাতে হচ্ছে তোমাদের এখান থেকে পানিটা হচ্ছে এখানে পাস করতে পারে। মোটামুটি হচ্ছে এখানে স্পিডিং থাকে এখন, এবং এখানে একটা স্ক্রিন লাগানো থাকে আর কি, এবং পানিটা এখান থেকে উপরে উঠে। রিভার ইনটেক ছাড়া আরেকটা হচ্ছে আমাদের লেক বা রিজার্ভায়ার ইনটেক, যেটা আমরা লেকে রাখতে পারি। এখন লেক বা রিজার্ভায়ার ইনটেক হচ্ছে এখানে সিমিলার প্রসেসে থাকে, এখানে লো ওয়াটার লেভেল থাকে না, হাই ওয়াটার লেভেল থাকে, এবং এখানে ড্যাম থাকে, এবং হচ্ছে এখান থেকে পানিটা পাস করে আর কি। Lake intake are persisted with due to reference to source of pollution prevailing window surface current. এখানে লেকে যেটা হয় তোমাদের সারফেস কারেন্টের জন্য, যদি এটা পুকুর থাকে মাঝে মাঝে দেখা যায় বাতাস হলে কি হয়, সবগুলো ময়লা একসাথে জমা হয়, একদিকে যে জমা হয় না। জি স্যার। তো এই জন্য হচ্ছে এই লেক ইনটেকে মাঝে মাঝে ঝামেলা হইতে পারে আর কি। এখন এটা বলছে এটা লেক ইনটেকটা কোথায় তুমি রাখবা, লেকের যেই জায়গায় সবচেয়ে বেশি পানির গভীরতা আছে, মানে যেই পারে সেখানে হচ্ছে আমি কি করবো, লেক বা রিজার্ভার ইনটেকটা দিব। যেহেতু পানির ফ্লোটা কন্টিনিউয়াস হয় না, ড্রাই পিরিয়ডে এমন হতে পারে যে তুমি ইনটেকটা এখানে বানাইছো কিন্তু এখানে কোনো পানি নাই। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। ট্রান্সপোর্টেশন সিস্টেমটা আমরা নেক্সট ক্লাসে পড়বো আর কি, আজকে আর আমরা ট্রান্সপোর্টেশন সিস্টেমটা পড়তে চাচ্ছি না। আমি তোমাদের দেখি আমাদের ছবিগুলো আছে কিনা, একটু আরেকটু কয়েকটা ইনটেকের ছবি দেখাইতে চাচ্ছিলাম।
তোমরা সবাই কোথায় আছো? নিজ নিজ বাসায়? হল ছাড়ছো কবে? স্যার হল ছেড়ে দিয়েছি হচ্ছে আমরা চলে আসছি হচ্ছে আমাদের ল্যাব স্যার শেষ হওয়ার পরে। আরেকটা দিন লেট করলে শেষ, আটকে থাকতাম। তখন থাকতে সমস্যা কি? ভালো স্যার হতো না? আমাদের জন্য কি স্যার নতুন হল নেওয়া হবে স্যার করোনার পরে স্যার? অলরেডি নেওয়া হচ্ছে যা শুনছি আর কি আমি। স্যার মানে বায়োস্টের আশেপাশে? আমি আসলে এটা তোমাদের জামশেদ স্যারের সাথে কথা বলবো আর কি, সে হলের দায়িত্বে আছে তো, সে হচ্ছে একদম ভালো মতো জানে আর কি যে কোথায় কি নেওয়া হইতেছে আর কি। ওকে স্যার, দেখছো আসি বলছি না বায়োস্ট আমাদের জন্য বেস্টটা করবে। ওই তুমি তো বলো নি। দেখা যাচ্ছে? জি স্যার। ছবিগুলা কই? এই যে ফ্লোটিং ইনটেক এখানে, এটা সময় মাস্টার্স এর পিডিএফ স্লাইড আর কি, তোমাদের এখান থেকে তোমাদের বিএসসি স্লাইডটা বানানো আর কি। এখানে দেখো শুধু ইনটেক নিয়ে পুরো একটা স্লাইড দেয়া আছে। এটা হচ্ছে ফ্লোটিং ইনটেক আর কি। এখানে হচ্ছে তোমাদের যেখানে, এটা হচ্ছে লেকের মাঝখানে ফ্লোটিং আকার থাকে, পানির লেভেল নিচে গেলে এটা আস্তে আস্তে করে নিচে দিকে সাবমার্জ হয়ে থাকে আর কি। এটা হচ্ছে ফ্লোটিং ইনটেক, এটাও একটা ফ্লোটিং ইনটেক। তাছাড়া ক্যানাল ইনটেক আছে, দেখো ক্যানাল ইনটেক দেখতে কেমন হয়, এখানে ডাইরেক্ট ছবিটা দেয়া নাই আর কি। আর তাছাড়া একদম এই যে এখানে ইনটেকের ছবি দেয়া আছে আর কি, ওই পাশে পানি থাকলে এখান থেকে কিভাবে যায়, ইনটেক সাইট সিলেকশন এবং ডিজাইন অফ ইনটেকের ম্যাথও আছে। মানে ট্র্যাশ ট্র্যাক থাকে, আমি ইনটেকে যে স্ট্রিম ইউজ করব, কি কত সাইজের স্ট্রিম ইউজ করব, এগুলোর জন্য ম্যাথ আছে। যে বেল এক্সাম্পল আছে, এগুলো তোমাদের করানো হবে না আর কি। কেউ চাইলে পিডিএফটা নিতে পারো যদি দরকার মনে করো। স্যার এটা কি এমএসসি এর জন্য স্যার? ওইটা এমএসসি। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর কি। আমি ভিডিও ভিডিও দুটা পেন্ডিং আছে, আমি ওগুলো দিয়ে দিব। আচ্ছা স্যার, আরেকটা লাস্ট কোশ্চেন ছিল, সেটা হচ্ছে স্যার আজকে থেকে ভ্যাকসিন কার্যক্রম শুরু করছে আমাদের, তো বায়োস্ট নাম তারপরে ভোটার আইডি এগুলা নিছিল, তো আমরা কি স্যার আমাদের যেখানে আমরা থাকি ওইখানে স্যার রেজিস্ট্রেশন করব নাকি বায়োস্ট তোমরা থেকে? রেজিস্ট্রেশন করতে পারতেছো? জি স্যার, করতে পারছি স্যার। তাহলে যেখান থেকে করতেছো ওখান থেকে নাও, যেহেতু বায়োস খুলতেছে না, তুমি তার কুমিল্লা এসে দিতে পারবে না। ও স্যার, আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, ওকে। আচ্ছা, ভালো থাকো, সুস্থ থাকো।